প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করা হয়। তো চলো আমরা দেখি। এখানে ডেসিমেল সংখ্যা আছে 4 2 3। তো এখানে আমরা কি করব, এটাকে আমরা অক্টাল সংখ্যায় নিব। তো এইটার জন্য আমরা ডেসিমেল সংখ্যাটাকে অক্টাল সংখ্যার বেস দিয়ে ভাগ করব। তো ভাগ করে দেখি কত দিয়ে ভাগ করবো। আমরা বলছি 8 দিয়ে ভাগ করবো, মানে অক্টাল সংখ্যার বেস দিয়ে। 5 দিয়ে যায় 5 40 23, তাহলে 8 দুগুণে 16 7। তো এখানে দেখো আমাদের ভাগফল হচ্ছে 52 আর ভাগশেষ থাকছে কত, 7। আবার আমরা একে কি করব, 8 দিয়ে ভাগ করব। কাকে? এই যে 52, 52কে আমরা কত দিয়ে ভাগ করছি, 8 দিয়ে। তাহলে আমরা এখানে 6 আসতে 48, 7 আসতে 56, বড় হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে আমরা দিতে পারি। 6 আসতে 48, 48, আর এখানে আমাদের ভাগশেষ থাকছে 48 থেকে 52, তাহলে 4। এখানে যদি আবার 8 দিয়ে আমরা ভাগ দিই, সেই ক্ষেত্রে দেখো আমরা কত পাচ্ছি, 6। তো এটা ছিল আমাদের দশমিক থেকে অক্টালে যাওয়ার জন্য হয়। আমরা এবার লেখার সময় কি করব, নিচ থেকে উপরের দিকে যাব। তাহলে আমরা পাই 6 4 7 অক্টাল 4 to 3 ডেসিমেলের। আর এটা হচ্ছে আমাদের এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে এলএসবি। তো আমরা এখন ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিভাবে অক্টালে রূপান্তর করব ডেসিমেলকে, আমরা একটু দেখে নিই। 150 এটা আছে আমাদের দশমিকে, আমরা এখান থেকে নিয়ে যাব হচ্ছে অক্টালে। তো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের হচ্ছে 0.150 সাথে আমরা গুণ করব কত, এই যে অক্টালে নিয়ে যাচ্ছি, অক্টালের বেস দিয়ে আমরা গুণ করব। তো এটা গুণ করলে আমরা পাই 1.20। এরপরে আমরা গুণ করব এই যে ভগ্নাংশ পয়েন্টের পরের যে অংশটুকু, সেই অংশটুকু আবার কার সাথে গুণ করব, এই যে 8-এর দ্বারা। তাহলে 0.200 গুণ 8, আমরা এইটা দিলে পাচ্ছি হচ্ছে 1.600। আবার আমরা এই যে 0.60 থেকে নেব 0.600 গুণ 8, তো এখানে পাচ্ছি হচ্ছে 4.800। আমরা আবার এই যে 4 পয়েন্টের পরে যেই ভগ্নাংশ 800, এটা সাথে 8 গুণ করব 640। তো এভাবে কিছু করার পরে আমরা দেখব যে এভাবে যদি চলতেই থাকে, আমরা আর এটাকে নিব না, আর বেশি মান নেওয়ার দরকার নেই, আমরা এই পর্যন্তই শেষ করে দিতে পারি। তো এখান থেকে আমরা এবার কিভাবে অ্যান্সারটা লিখবো, এই যে পূর্ণ সংখ্যাটা পাইছি আমরা, খেয়াল করে এই পূর্ণ সংখ্যাটা আমরা উপর থেকে নিচ দিকে লিখে দিব। তো এখানে আমরা লিখলে পাই হচ্ছে 0.1146 দিয়ে আমরা এভাবে দিয়ে রাখবো। তো এভাবেই আমরা দশমিক থেকে অক্টালে আমরা রূপান্তর করতে পারি। নিচে দুইটা তোমাদের জন্য এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা বাসায় বসে দুইটা প্র্যাকটিস করো। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।